নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, আবার অনেকে মকর সংক্রান্তি বলে। সবাইকে মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার বাপের বাড়ি অন্যরকমভাবে উদযাপন করা হয়, এই বাড়িতে অন্যরকমভাবে, তো আমি এই বাড়ির মতোই করে করতেছি। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে আসার পরে আমার শাশুড়ি তো তেমন কিছু কাজবাজ করে নাই। আমি আসার পর উনি সব কাজবাজ নিজেই ছেড়ে দিছে, সবটাই আমি দেখছি। তো ওনাকে আমি কখনো দেখি নাই এই মকর সংক্রান্তির কোনো রকম কোনো অনুষ্ঠান করতে। আমিই করতেছি। তা আমাদের বাড়িতে হচ্ছে অনেক বড় করে আলপনা দেওয়া হয় ছোটোবেলা থেকে। মা শুধুমাত্র এই আমি যে এখন যেটা দিচ্ছি যে আলপনাটা, এটা দিয়ে রাখতাম। বাকিটা আমি পরবর্তীতে যতটুকু পারতাম ছোটোবেলা থেকেই নিজে মাটি দিয়ে নকশি কইরা এর উপর পাশ দিয়ে চালের গুঁড়া দিয়ে ডিজাইন করতাম। এটা ছোটোবেলা থেকে আর করতে অনেক ভালো লাগতো। নিজেদের উঠোনে করতাম, বাড়িতে আরও যারা আছে কাকাদের উঠোনে, জ্যাঠাদের উঠোনে সবাই কিন্তু গতকালকেই সুন্দর করে গোবর দিয়ে উঠোনটা লেপে আছে। যারা গ্রামে অন্তত থাকে তারা জানে যে গোবর দিয়ে লেপলে উঠানটা কত সুন্দর হয়। তার উপরে মাটি দিয়ে আলপনা করতে বা এই চালের গুঁড়ি দিয়ে আলপনা করতে খুব ভালো লাগে। আমি কিন্তু যে করতেছি যেটা, এটা চালের গুঁড়ি দিয়ে করতেছি। রাতের বেলা চাল ভিজিয়ে রাখতো মা, ওরা ভোরবেলা উঠে সেটা পাটায় বেটে হালকা গরম জল দিয়ে গুলিয়ে এরপর আঁকতো, তাহলে ফুটতো ভালো মাটির উপরে। তো এইভাবে আমি সাধারণভাবেই করছি। উঠোনে যেহেতু বালিতে ভরা, অত সুন্দরভাবে আর করা যায় না। যতটুকু আমার সামনে জায়গা ছিল সেটুকুই করছি। আলপনাটুক দিয়ে তারপর চলে আসছে রান্না করতে। সারে যেহেতু অফিস আছে, তো আজকে ভেজ রান্না হবে। খুব সাধারণভাবে করতেছি। এখানে ডাল করে এনেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এখানে করছি একটু সবজি পোলাও, যাতে ঝটফট হয়ে যায়। সবজি পোলাওটা হলে হয় কি, গরম গরম শুধু সবজি পোলাও কিন্তু খাওয়া যায়। আমরা একটু দুপুরবেলা দেখে কী করে নিই, তাকে তো আমি টিফিন দিয়ে পাঠাইয়া দিছি। এরপরে করতেছি, আগে ঘুম থেকে উঠে চালটা ভিজিয়ে রাখছিলাম, সেটাকে এখন সেকে নিয়েছি, জল ঝরিয়ে ব্লেন্ড করে নেব। পাশাপাশি দুধ বসাইয়া দিছি, দুধটাও গরম হতে থাকুক। আমি যখন এখানে আছি, দুধ হচ্ছে তো খুবই খারাপ জিনিস, ওর সামনে না থাকলেই তো কাজটা শুরু করে দেয়। তা আমি এখানে মিক্সিতে বেশি চাল ভিজাই নেই, 1 কেজির মতোই ভিজাইছি। আমার মিক্সিতে অভিজ্ঞতা কম চাল গুঁড়ি করার জন্য। তো হঠাৎ করে যেহেতু ওই ডিসিশনটা নিয়েছে, তার জন্য স্যারকে দিয়ে চালের গুঁড়া করাইতে পারি না। আর যেহেতু সে অনেক রাত করে বাড়িতে আসে, তার জন্য তাকে বলতেও পারি নাই। এই তো আমি একটু গুঁড়ি করে চালনি দিয়ে চেলে নিচ্ছি। একেবারে খুব কম পরিমাণেই হবে, যেহেতু আমরা মানুষ কম, আর আমি পিঠা খেতে অত বেশি ভালোবাসি না। যতটুকু করা যায় ঠাকুরকে দেওয়ার উদ্দেশ্যে। আপনাদের যতটুকু দেওয়ার দিছি, আর দিব না, কারণ হচ্ছে কি, জায়গাটা তো পুরো একেবারে বালিতে ঘেরা, যার জন্য হচ্ছে অত সুন্দর ফুটতেছে না। আমি আর একটুও দেবো না। সামনের বছর চেষ্টা করবো একটু অন্যরকমভাবে করতে। যাই হোক, বাড়িতে পার্বণ বলতেই যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান হোক, একটু দৌড়ঝাঁপ তো থাকেই, একা মানুষ যেহেতু। আর আজকে সব থেকে বেশি মজার কি জানেন, আমাদের তো অনেক বড় উঠোন, আমার কাকাদের জ্যাঠাদের সবারই। আমি অনেক উঠোনে আলপনা দিতাম। আমার কাকি আছে একজন, উনিও খুব ভালো আলপনা দেয়। ওনার সাথে সাথে আমার মাও খুব ভালো দেয়, মাসিরাও দেয়। ওদের দেখে দেখে আমারও শেখা। তো পুরো বাড়িতে কোনো জায়গা ফাঁকা থাকতো না আলপনা দিতে দিতে। অনেক দুপুর হয়ে যেত জানেন। আর আজকে আমাদের বাড়িতে একটা পূজাও আছে, সেটাকে বাস্তু পূজা বলা হয়। সেই পূজাটাও কিন্তু খুব মিস করতেছি, খুব। এখানে আমি করতাম, যদি আরও কেউ থাকতো আমার সাথে, পুরো বাড়ির সবাই মিলে না পুজোটা করবে আমাদের বাড়ির। প্রসাদ তৈরি হবে, মানে ক্ষীর রান্না হবে আজকে। আর এই বেসিক্যালি এই ক্ষীরটা করে হচ্ছে আমার কাকি, দারুণ রান্না করে কাকি। আর প্রসাদও খুব ভালো হয়। আর তার সাথে হচ্ছে কি, সারা পৌষ মাস ভরে না সবাই গান গায়। আর আজকের দিনে সেখান থেকে যে মাগল উঠায়, সেটা দিয়ে আজকে অনুষ্ঠানটা খুব মিস করতেছি, খুব মিস করতেছি বাড়ির আজকের এই বাস্তু পূজার অনুষ্ঠানটা, আলপনা দেওয়াটা। সবাই মিলে হই হই করে ভোর থেকে মূলত পূজাটা। আমি তো অনেক দেরি করে দিলাম, স্যারে উঠতে দেয় না বলে দরকার নাই। সে আসলে বলে সব কিছুই করো আস্তে ধীরে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। এর মাঝে তাকে খাইয়ে আমি পাঠাইছি। যাই হোক, এখন আমি পিঠা বানাইতে বসবো। আমার বাপের বাড়ি হচ্ছে রাতের বেলায় পিঠা বানায় রাখে,
কিন্তু এখানে আমার শাশুড়ি হচ্ছে সকালে পিঠা বানায়, সেটা ঠাকুরকে প্রদান করে। তা আমি এখন দেখি কি পিঠা বানাইতে পারি। ভোরবেলা উঠে কিন্তু তাকে আমি চালের গুঁড়ো করছি, চালটা ভিজাইয়ে রাখছিলাম, পরে কইরা ফেলছি। চাল গুঁড়ো করাটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা। দেখা যাক কি পিঠা বানানো যায় এবার। চলে আসছি রান্নাঘরে। আগে করব কি, আমি খোলা পিঠা বানাবো। এখানকার খোলা পিঠা, আমাদের ওখানে সাজ পিঠা বলে। সাজ পিঠা হচ্ছে 4-5টা কিংবা 7টাই থাকে, কিন্তু এখানে আমি সেগুলো আর পাই না, তার জন্য আমি সাজই করব। এটা হচ্ছে দুধ চিতই যেটাকে বলে, সেটাই করব। এখানে দুধ গুড় দিয়ে আমি জাল করে নিচ্ছি আগে, তারপরে খোলায় করে করে কয়েকটা, বেশি করব না, খুবই কম করব। বাড়িতে থাকলে কিন্তু এ ঘর থেকে ও ঘর থেকে না পিঠা দিত, সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগতো। আর আমি সেটাই খুব মিস করি। এখানে মানুষ কম, শহরের বাড়িতে যেটা হয়। আবার যাদের বাড়িতে বেশি লোক থাকে তাদের আবার ব্যাপারটা অন্যরকম। তাই এখানে আমার দুধ চিতে ভিজানো হয়ে গেছে, আর পাশাপাশি করে নিতেছি একটু পাটিসাপটা। আমি কিন্তু আসলে কোনো রেসিপি শেয়ার করতেছি না, কারণ আমি হচ্ছি ঠেকার কাজ চালাই। আমার যে আপুরা আছে, আমার ইউটিউব ফ্যামিলিতে আরও যারা সদস্য আছে, তারা যে সুন্দর করে, আমি কিন্তু অনেকের ভিডিও দেখেই যে কী সহজভাবে করলে মানে তাড়াতাড়ি হবে, সেইগুলো ওইখান থেকে শিখি। তো বানাইতে হবে 3 রকমের পিঠা নাকি, তার জন্যই তো দুধ চিতই রেডি হয়ে গেছে। আর তার পাশাপাশি আমি পাটিসাপটা আর একটু তেলের পিঠা করছি, যেগুলো আর কি সহজে করা যায়, একা একা করতে হবে। আর দেখেন 3 রকম অল্প অল্প করে করলেও তো 4-5টা করে করতে হয়। পিঠা পায়েস তো মোটামুটি ভালোই হয়েছে। মাকে খাইয়ে আমি না এখন একটু বের হব। আমি যাব একটু টমসম ব্রিজ। টমসম ব্রিজ আসলে কি বাজার করার উদ্দেশ্যে না, সেইভাবে যাবো হচ্ছে কলাই শাক কিনতে। স্যারে বললো এখানে নাকি কলাই শাক অ্যাভেলেবেল পাওয়া যায়। এবছরে তো সেদিন একটু আনলো খেসারি শাক, তৃপ্তি করে খেতে পারি না। দেখি যাই, যদি পাই। পাবো কি না তাও আমি জানি না, অনেকটা দেরি হয়ে গেছে, বেজে গেছে 10:30। যাই হোক, যাই, দেখা যাক কি পাই না পাই। শীতকালটা তো আমার এমনিই পছন্দ, তার থেকেও বেশি পছন্দ এই সবজির কারণে। বাজারে আসলে রং বেরঙের সবজি দেখে না মনটা একেবারে ভরে যায়। আমি কিন্তু আসছি কলাই শাক নিতে, কিন্তু কলাই শাক কোথাও নাই। তা খালি হাতে কি ফিরে যাব বলেন? তাতে মন খারাপ হয়ে যায় না? আমি দেখছি খুব সুন্দর এখানে বেলে শাক আছে, আবার অনেকে বেতো শাকও বলে সেটাকে, আছে টক পালন শাক, মানে নেওয়ার মতো অনেকই আছে। আর আছে সরিষা শাক। আমি একটু নিব, আরও অনেক অনেক শাক আছে। পালন শাক দেখে মনে চাইছে, কিন্তু এটা হচ্ছে টক পালন শাক। আমার শাশুড়ি এটা পছন্দ করে, আমি নিয়ে নিই। আমি কিন্তু চুপি চুপি আসছি, হ্যাঁ, মাকে বলছি যে হ্যাঁ একটু হেঁটে আসি। তো হেঁটে আসার নাম করে আমি কিনে নিয়ে যাচ্ছি 3 রকমের শাক। আমার সাথে চরম ধোকা হয়েছে। আমি গেছি কলাই শাক কিনতে, কলাই শাকের কও নাই। কি করব, পরে না দেখি যে চিংড়ি, একেবারে ছোটো ছোটো চিংড়িগুলো বিক্রি করতেছে, সাগরের চিংড়ি। তো জিজ্ঞাসা করলাম দাম কত, 100 টাকা বললাম। আমি 100 টাকা দিয়ে 1 কেজি চিংড়ি নিয়ে আসছি। আর নিয়ে আসছি বেলে শাক, সরিষা শাক আর টক পালন শাক। যেহেতু পাই নাই, গেছি এত দূর হেঁটে, না নিয়ে আসলে ভালো হয়। এখন বসে বসে মাছগুলো বাছতেছি। অনেক ধরনের মাছ ছোট ছোট আছে, এগুলো একটু সেপারেট করি, আলাদা আলাদা রান্না করব। দেখে তো ভালো লাগলো, তার জন্য নিয়ে আসলাম। কিন্তু হ্যাপা আছে 1 কেজি চিংড়ি মাছের মধ্যে সমুদ্রের সবই মনে হয় চলে আসছে এখানে। ছোট ছোট কাঁকড়া, হাঙর মাছের বাচ্চা। হাঙর মাছ কি এতটাই সস্তা যে মাঝে ভরা? না, হয়তো বা এটা হাঙর মাছ না অন্য কোনো কিছু, আমি হয়তো বা নাম জানি না। কিন্তু এনারা সবাই এখানে আছে, পুরো সমুদ্রের সব প্রাণীগুলো মনে হয় আছে। আমি বিরক্ত হইতে হইতে শেষ করলাম। আর এই হচ্ছে আমার লোভনীয় 3 রকমের শাক। মনে তো চাচ্ছে এখনই রান্না করতে, কিন্তু আজকে আর রান্না করব না। যেহেতু করার রান্না তো করে ফেলছি, রাতের বেলায় তারা কি খাবে সেই অনুযায়ী গরম গরম করব। এখন এগুলোকে রেখে আগে খেয়ে নেব। খেয়ে দিয়ে না শরীর চার দিচ্ছিল না, তাই এই শীতের দিনে আমি সব থেকে বাজে কাজটা করছি, সেটা হচ্ছে লেপের তলে ঢোকা। শীতের দিনে লেপের তলে ঢুকতে কিন্তু একটু অন্যরকমই লাগে। আমার লেপটা খুবই পছন্দ, আমি লেপটা খুব পছন্দ করি, সাদা কাভার দেওয়া। তার জন্য এটাকে আমি পছন্দ করি, বিধে স্যারের আর কম্বল গায়ে দেওয়া হয় না আমার কারণে, সে বাধ্য হয়ে লেপ গায়ে দিতে হয়। এটা আমার দাদা আমাকে
আমার পছন্দের বিধায় আমার মনের মতো করে বড় সড়ো করে বানাইয়া দিছিল। তো ঘুমাইনি, শুয়ে শুয়ে অনেক আপুদের ভিডিও দেখলাম, আর যতটা পারছি ততটা। উঠে গেছি, আবার 2-1জন গেস্ট আসার কথা আছে, ওই তেমন কেউ না, তুলসী দিদি আসবে যে হামেশাই আসে। আর দেখুন, শীতে সবার যেমন হাত পা ফাটে তেমন না আমাদের দেওয়ালের এই অবস্থা। শুধু আমাদের বাড়িতে না, এখানকার ম্যাক্সিমাম বাড়ি এই অবস্থা। তো আমি ভাবছি ওদের একটু প্রোটেকশন দেব। সেই প্রোটেকশন বলতে দেবো একটু লোশন আর একটু গ্লিসারিন, এই আর কি। যাই হোক, ফান করলাম। আমি হচ্ছে এখন আসছি একটু ঘুমটা ছুটানোর জন্য। ঘুম পেয়ে গেছিলো যখন, তখন উঠে গেছি। কয়েকটা বড়ই উঠাবো, খাবো, আর রাতের জন্য রেখে দেবো, যে পরে আমি খেয়ে নেব। গেস্ট আসতেছে, তারা আমাকে ফোন করছিল। তার আগে আমি আমার কিছু কাজ আছে, কাজগুলোকে একটু শেষ করি। ভালোই না, বিকেলে দিকে একটু রোদ্দুরও আছে, আবার না কেমন একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। তাই ওরা তো আর আমার কথা শুনবে না, আমার সুযোগ সুবিধা দেখবে না। এবার গাছের বড়ইগুলো না ছোট অবস্থাতেই ওরা পেকে গেছে, আর বড় হইল না, যথেষ্ট পরিমাণে হয়েছিল। ওরা যদি আবার সবাই একসাথে বড় হইতো তাহলে কিন্তু না আমার গাছের অবস্থা খারাপ হয়ে যেত, ভেঙেই পড়ে যেত। গেস্ট চলে আসছে, অনেকক্ষণ ওনাদের সাথে কথা বললাম। তা মা বলতেছে যে ওদের কিছু দিবা না খেতে? তারা তো বলতেছে না, আমরা খেয়ে আসছি, এখন আর কিছু খাবো না, তারপরও কি এটা হয়? যাই হোক, আমি গেস্টের আপ্যায়ন করি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।